আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। সংসদে আসছে 10 বছর মেয়াদী জ্বালানি পরিকল্পনা, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে দুঃখ প্রকাশ। রাষ্ট্রপতি নির্বাচন তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রক্রিয়ার দিকে নজর। র্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের প্রস্তাব। সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজে নিহতের আশঙ্কা বৃদ্ধি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট পারফরমেন্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 10 বছর মেয়াদী জ্বালানি পরিকল্পনা ও বিদ্যুৎ, গ্যাস সংকট, চলমান বিদ্যুৎ ও গ্যাসের তীব্র ঘাটতি এবং লোডশেডিং এর জন্য দেশবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট স্থায়ীভাবে নিরসনে আগামী 27 আগস্ট শুরু হতে যাওয়া অধিবেশনে সরকারের পক্ষ থেকে একটি 10 বছর মেয়াদী জ্বালানি পরিকল্পনা উপস্থাপন করার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য অতিরিক্ত কার্গো ও নতুন জাহাজের ব্যবস্থা করা হচ্ছে, যা বহরে যুক্ত হলে গ্যাস সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত অগ্রগতি। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী দিনের নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধাপের মনোনয়নপত্র বাছাই সহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন রাষ্ট্রপ্রধান নির্ধারণের সংসদীয় পদক্ষেপ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। র্যাবের বদলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের উদ্যোগে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন নামে নতুন একটি বিশেষায়িত সংস্থা গঠনের খসড়া প্রস্তাব প্রকাশ করা হয়েছে। প্রস্তাবিত আইন 2026 এর আওতায় বিদ্যমান র্যাব আইনি কাঠামো প্রতিস্থাপন করে নতুন এই ইউনিটের অধীনে জনবল ও অবকাঠামোগত বিন্যাস করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাস দুর্ঘটনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ইয়ার্ডের ভেতরে জমে থাকা ক্ষতিকর গ্যাসের কারণে একাধিক শ্রমিকের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনা তদন্তে শিপ ব্রেকিং খাতের কর্মপরিবেশ নিরাপত্তার বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। ডারউইন টেস্টে বাংলাদেশের আধিপত্য। অস্ট্রেলিয়ার সফরে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিক পারফরমেন্স অব্যাহত রেখেছে। প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে দারুণ বোলিং ও ব্যাটিং নিয়ন্ত্রণের মাধ্যমে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছে সফরকারীরা, যা আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমে প্রশংসা করেছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।